মাধ্যমিকের পরীক্ষার্থীরা এখন জোর কদমে প্র্যাকটিস করছে এবিটি এর টেস্ট পেপারকে ধরে। আমরা এই টেস্ট পেপারে একটা ইংরেজির আজকে একটা পেজ আলোচনা করব। আগে আমরা দেখে নেব ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 90। এর আগে পেজ নাম্বার 2। এই দুটো পেজের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনও দেখোনি আমার চ্যানেলটাকে ক্লিক করো, মানে চ্যানেলটার লোগোটাকে ক্লিক করো, দিলে আমাদের চ্যানেলটা খুলে যাবে। সেখানে প্লেলিস্টকে ক্লিক করবে, ক্লাস 10 ভিডিও বার করবে, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 90। পুরো পেজটাই আলোচনা হবে, তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। পেজ নাম্বার 90তে প্রথমে একের দাগে একটা সিন প্যাসেজ দেওয়া আছে। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বাস করতাম বিগ হাফ মুন দ্বীপে। এটা আমাদের আওয়ার রানঅ্যাওয়ে কাইট লেসন নাম্বার 5 ওখান থেকে নেওয়া হয়েছে। লাইনগুলোর মানে তোমাদের সকলের জানা আছে, তাই লাইনগুলো আর পড়ছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করছি, মন দিয়ে শোনো। প্রথমে এমসিকিউ দেওয়া আছে এ দাগে, দ্য নাম্বার অফ দ্য পিপল হু লিভড ইন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ওয়াজ। বিগ হাফ মুন দ্বীপে যে লোকেরা বাস করতো তাদের সংখ্যাটা কত? উত্তর হচ্ছে 6 জন, 6। বি দাগে দেয়ার আর মোর মেম্বার্স অ্যাট দ্য বিগ হাফ মুন অন অ্যাকাউন্ট অফ এ। আজকে বিগ হাফ মুন আইল্যান্ডে আগে 3 জন বাস করতো, এখন 6 জন বাস করে। তাহলে এই যে জনসংখ্যাটা বাড়লো, কিসের কারণে বাড়লো? উত্তর হচ্ছে কাইট, ঘুড়ি। তাহলে কাইট, ঘুড়ি, এই কাইটের বক্সে আমরা টিক মারলাম। আর সি দাগে ড্যাশ ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউসের তত্ত্বাবধায়ক কে ছিলেন? উত্তর হচ্ছে ফিলিপার ক্লডের বাবা, তাই না? তো ক্লডস ফাদার, অপশন নাম্বার 1। ডি দাগে ইন উইন্টার দ্য হারবার গেটস। শীতকালে হারবারটা মানে বন্দরটা কেমন হয়ে যায়? উত্তর হচ্ছে ফ্রোজেন, জমাট হয়ে যায়, ফ্রোজেন, অপশন নাম্বার 4। ই দাগে দ্য ন্যারেটর মুভস ওভার টু দ্য মেনল্যান্ড ইন। বক্তা মেনল্যান্ডে চলে যান কোন ঋতুতে? উত্তর হচ্ছে উইন্টার, শীতকালে চলে যান। কারণ শীতকালের সময় কি হয়, এই বিগ হাফ মুন আইল্যান্ডের কাছে জল জমে বরফ হয়ে যায়, ফলে এখানে আর কোনো কাজ থাকে না, তাই তারা সকালে মেনল্যান্ডে চলে যান উইন্টার সিজনে। আর বি দাগে আছে তোমার কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস, মানে বাক্যগুলোকে পূরণ করতে বলেছে। দ্য ব্রাদার অফ দ্য ন্যারেটর ইজ 1 ইয়ার ওল্ডার দ্যান হার। মানে আমাদের ন্যারেটর কি? ফিলিপা। ফিলিপার যে দাদা মানে ক্লড, ক্লড ফিলিপার থেকে কত বছরে বড়? উত্তর হচ্ছে 1 বছরে বড়। বি দাগে আছে দ্য ফানি পার্ট অফ দেয়ার ডিপার্চার ফ্রম দ্য মেনল্যান্ড ওয়াজ। তো মেনল্যান্ডে যখন এই ক্লড ফিলিপা এরা যখন মেনল্যান্ড থেকে আইল্যান্ডে ফিরে আসতো, সেখানে মজার বিষয়টা কি ঘটতো না? মজার বিষয়টা ছিল যে এই কথা লিখবে, দ্যাট পিপল অলওয়েজ পিটিড দেম। এটা আস আছে, আস লিখবে না, দেম লিখবে। তাহলে দ্যাট পিপল অলওয়েজ পিটিড দেম হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন। তাহলে এই আন্ডারলাইন করা অংশটা তুলে দেবে, খালি 2 জায়গায় আস আছে, এই আস দুটোকে পাল্টে দেম করে দেবে, দিলে আমাদের এটা শূন্যস্থানে বসে যাবে। সি দাগে আছে দ্যাট ফাদার হ্যাড নো রিলেশনস এক্সেপ্ট দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ইউজ টু। মানে ন্যারেটরে বাবার যে কোনো আত্মীয় বা আপনজন কেউ ছিল না, মানে ফিলিপ আর ক্লড বাদ দিয়ে। তো এই জিনিসটা কি করতো? শূন্যস্থানে লিখবে পাজল, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। তাহলে মি লিখবে না, দ্য ন্যারেটর লিখবে। তাহলে শূন্যস্থানে লেখা হবে পাজল, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। এবারে ট্রু ফলস দুখানা দেওয়া আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর উড নেভার লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ দেম। ক্লড এবং ন্যারেটর কখনোই পছন্দ করতো না যে তাদের কাছে কেউ থাকুক, খেলাধুলা করুক, এটা তারা কখনোই পছন্দ করতো না। কথাটা ভুল, ফলস, তারা চাইতো। তাই এফ লিখলাম। সাপোর্টিং এই ব্র্যাকেট দেওয়া অংশটা তুলে দেবে। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। তাহলে অফকোর্স থেকে শুরু করে উইথ আস পর্যন্ত এটা হুবহু লিখে দেবে, কারণ সাপোর্টিং স্টেটমেন্টে কিছু পাল্টাতে হয় না, পুরোপুরি বইয়ের লাইনটাই তুলতে হয়। তাহলে অফকোর্স থেকে শুরু করে উইথ আস পর্যন্ত। 2 দাগে দে ওয়ার হ্যাপি দ্যাট দে আস্কড দেয়ার ফাদার এ কোয়েশ্চেন অ্যাবাউট হিজ রিলেশনস। ক্লড আর ফিলিপা তার বাবাকে তাদের আত্মীয় স্বজন সম্পর্কে জিজ্ঞেস করেছিল, আর এই জিজ্ঞেস করার জন্য তারা খুব খুশি ছিল। কথাটা ভুল, ফলস। কারণ তাদের জিজ্ঞেস করার পরে তাদের বাবার চোখটা ছলছল করেছিল, এবং তখন ক্লড আর ফিলিপার মনে হয়েছিল যে আমাদের বাবাকে জিজ্ঞেস করাটা উচিত হয়নি, তাই ফলস লিখলাম, এফ লিখলাম। সাপোর্টিং এই বাক্য তুলবে, হি লুকড সো সরফুল দ্যাট উই উইস্ট উই হ্যাড নট। এই যে আন্ডারলাইন করা অংশটা আছে, এটা 2 নম্বর সাপোর্টিং স্টেটমেন্টে লেগে যাবে। একটা পোয়েম দিয়েছে, পোয়েমটার পড়ে মানে বলছে না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি, মন দিয়ে শোনো। প্রথমে এমসিকিউ আছে, একের দাগে দ্য পোয়েট আস্কস ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি হোয়াইট হবে। তিনি এমন একটা জাহাজ নিয়ে বেরোবেন যার সেলটা হবে হোয়াইট কালারের। 2 দাগে দ্য পোয়েট ডাজ নট নিড ফর হিজ ভয়েজ। কবির এই সমুদ্র ভ্রমণে কিটার প্রয়োজন নেই? টল শিপের প্রয়োজন আছে, গ্রে মিস্টের প্রয়োজন আছে, ক্লিয়ার স্কাই এটাও প্রয়োজন আছে। এর প্রয়োজন নেই কোনটা? ফুয়েল, জ্বালানি, ফুয়েল, অপশন নাম্বার এ। 3 দাগে এ উইন্ডি ডে ইজ আস্কড বাই দ্য পোয়েট অ্যালং উইথ। কবি একটা বাতাসবহুল দিন চাইছেন, সঙ্গে আর কি চাইছেন? সঙ্গে চাইছেন হোয়াইট ক্লাউডস, সাদা মেঘ চাইছেন। 4 দাগে ইন দ্য পোয়েম দ্য পোয়েট স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট হি ফিলস অন হে সি ভয়েজ। এই কবিতাতে কবি সেই উত্তেজনার কথা বলছেন যেটা তিনি অনুভব করছেন কখন? না সমুদ্র ভ্রমণের সময়। সি ভয়েজ, অপশন নাম্বার ডি।
আর বি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সি এগেন, কবি আবার সমুদ্রে যেতে চাইছেন কেন? তার উত্তর লিখবে এই প্রশ্নের কথা থেকে আগে তুলবে দ্য পোয়েট ওয়ান্টস টু গো টু দ্য সি এগেন বিকজ দ্য পোয়েট হ্যাজ এ ওয়ান্ডার থার্স্ট, THIRST, থার্স্ট ফর সি ভয়েজ। মানে আমরা বলবো কবি আবার সমুদ্রে যেতে চাইছেন কারণ তার একটা সমুদ্র ভ্রমণে যাওয়ার একটা তৃষ্ণা বা পিপাসা রয়েছে। আর দুই দাগে অ্যালং উইথ এ উইন্ডি ডে হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ডিউরিং হিজ সি ভয়েজ, সমুদ্র ভ্রমণের সময় বাতাস ভরা দিনের পাশাপাশি কবি আর কি কি চাইছেন? তার উত্তর লিখবে দ্য পোয়েট ওয়ান্টস এ উইন্ডি ডে থেকে শুরু করে এইসব জায়গায় আছে, এ উইন্ডি ডে থেকে শুরু করে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, এতদূর লিখবে। তার উত্তরে আবার বলছি দ্য পোয়েট ওয়ান্টস এটুকু লিখবে, দ্য পোয়েট ওয়ান্টস, তবে এখান থেকে তুলবে এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগালস ক্রাইং। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। শিলিগুড়ি 27 এপ্রিল, শিলিগুড়ি থেকে লেখা হচ্ছে 27 এপ্রিল। দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইন কোলাবোরেশন উইথ দ্য IQAC অফ সূর্য সেন মহাবিদ্যালয়, তাহলে সূর্য সেন মহাবিদ্যালয়ের যে IQAC বিভাগটা রয়েছে তার সঙ্গে ইংরেজি বিভাগ, এই দুটো বিভাগ সম্মিলিত হয়ে অর্গানাইজড এ 2-day ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্কশপ টাইটেলড ব্রিজিং ওয়ার্স। এই দুটো সংস্থা বা দুটো বিভাগ এরা মিলেমিশে একটা দুদিনের আন্তর বিভাগ একটা কর্মশালার আয়োজন করেছিল যার নাম ছিল ব্রিজিং ওয়ার্স। ওই কর্মশালার নাম এটা দেওয়া ছিল এ ট্রান্সলেশন ওয়ার্কশপ অন রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। আসলে এটা একটা কর্মশালা ছিল যেখানে বিভিন্ন আঞ্চলিক ভাষার মধ্যে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ নিয়ে আলোচনা করা হবে। অন 24 and 25 এপ্রিল 2025 সালে 24 এপ্রিল এবং 25 এপ্রিল এই দুদিন কর্মশালাটা আয়োজন করা হয়েছিল। পোয়েট অ্যান্ড ট্রান্সলেটর শ্যামলী সেনগুপ্ত, ওড়িয়া অ্যান্ড বাংলা, কবি এবং অনুবাদক শ্যামলী সেনগুপ্ত যিনি ওড়িয়া ভাষায় লিখেছেন এবং বাংলা ভাষায় লিখেছেন, অ্যান্ড এমিনেন্ট প্লে রাইট এবং বিখ্যাত একজন নাট্যকার, পোয়েট অ্যান্ড ট্রান্সলেটর, এবং তিনি শুধু নাট্যকার নন, একজন কবি প্লাস একজন অনুবাদক, তার নাম হচ্ছে কৃষ্ণা প্রধান। তিনি মূলত নেপালি, বাংলা এবং ইংরেজি তিনটা বিষয় নিয়ে কাজ করেন। সার্ভড অ্যাজ দ্য রিসোর্স পারসনস অফ দ্য ওয়ার্কশপ, এই দুজন লোক মানে শ্যামলী সেনগুপ্ত আর তার সঙ্গে কৃষ্ণা প্রধান, এনারা দুজন ছিলেন রিসোর্স পারসন মানে বিশিষ্ট ব্যক্তি এই কর্মশালাতে। দ্য ইনিশিয়েটিভ এমড টু এনহ্যান্স স্টুডেন্টস ট্রান্সলেশন স্কিলস, ডিপেন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রান্সলেশন থিওরিজ অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড হাইলাইট ট্রান্সলেশন অ্যাজ এ ভায়াবল প্রফেশনাল এভিনিউ। আসলে এই যে কর্মশালাটা আয়োজন করা হলো এর মূলত লক্ষ্য ছিল যে ছাত্রছাত্রীদের অনুবাদের স্কিল, ট্রান্সলেশনের যে দক্ষতা সেটাকে বাড়িয়ে দেওয়া এবং তাদের যে ট্রান্সলেশন থিওরি এবং প্র্যাকটিস এটাকে আন্ডারস্ট্যান্ড করা মানে বোধগম্যতা সেটাকে আরও গভীর করে তোলা এবং ট্রান্সলেশনটাকে আগামী দিনে একটা পেশাগত কাজ হিসেবে গ্রহণ করাকে এটাকে হাইলাইট করা। মূলত এই কর্মশালা তিনটা মেন উদ্দেশ্য ছিল। ডেভেলপিং প্রফিসিয়েন্সি ইন ট্রান্সলেশন টাস্ক উইথ অ্যাকিউরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি, অ্যাকচুয়ালি ট্রান্সলেশনের যে কাজটা তাকে যথার্থভাবে সঠিক তথ্য প্রদান করে এবং তৎপরতার সাথে যে বলার দক্ষতাটা, ট্রান্সলেশন করার যে দক্ষতা সেটাকে উন্নত করাটা ক্যান ওপেন ডোরস টু প্রফেশনাল অপরচুনিটি, এটা কিন্তু আগামী দিনে পেশাদারি বিভিন্ন কাজের ক্ষেত্রে দরজা খুলে দিতে পারে। নোটেড ডক্টর PK মিশ্রা, প্রিন্সিপাল অফ দ্য কলেজ, এই কলেজের প্রিন্সিপাল নাম হচ্ছে PK মিশ্রা, তিনি একথা জানালেন ইন হিজ ইনঅগারাল অ্যাড্রেস। তিনি প্রথমে যে স্বাগত ভাষণ দিয়েছিলেন তাতে তিনি এই কথা মেনশন করেছিলেন। ডক্টর অর্ণব বল, হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, স্ট্রেসড দ্য ইন্ট্রিকেট রিলেশনশিপ বিটুইন ট্রান্সলেশন অ্যান্ড আইডেন্টিটি। ইংরেজি বিভাগের প্রধান যিনি রয়েছেন অর্ণব বাউল, তিনি কিন্তু বলছেন যে ট্রান্সলেশন এবং আইডেন্টিটি মানে অনুবাদ এবং তার সঙ্গে পরিচয় এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ সেটাকে গড়ে তোলার চেষ্টা করা উচিত বা তিনি সেটার উপর জোর দিলেন। পয়েন্টিং আউট দ্যাট, তিনি এটা উল্লেখ করলেন যে এ ট্রান্সলেটর নেভিগেটস নট অনলি দ্য অথার্স অ্যান্ড রিডার্স আইডেন্টিটিস, একজন অনুবাদক তিনি শুধুমাত্র লেখকের এবং পাঠকবর্গের যে পরিচয়টাকে তুলে ধরছেন তা নয়, বাট অলসো দ্য আইডেন্টিটি অফ দেয়ার ওন, এমনকি তারা নিজেদের পরিচয়টাকেও তুলে ধরেন। ওয়ার্কশপ কোঅর্ডিনেটর প্রফেসর সুতপা সাহা আন্ডারলাইন্ড দ্য রোল অফ ট্রান্সলেশন ইন ফস্টারিং গ্লোবাল কমিউনিকেশন, প্রমোটিং ইন্টারকালচারাল আন্ডারস্ট্যান্ডিংস। তো এই কর্মশালার যিনি কোঅর্ডিনেটর ছিলেন প্রফেসর সুতপা সাহা, তিনি বলছেন ট্রান্সলেশনের ভূমিকা কতটা, বিশেষ করে বিশ্বব্যাপী যে যোগাযোগ তার সঙ্গে আন্তঃসাংস্কৃতিক যে বোঝাপড়া এটাকে প্রমোট করার জন্য কর্মশালার কতটা প্রয়োজন আছে।
IQAC coordinator Dr. Babli Mandal fondly recalled how translated European comics had shaped young minds, demonstrating the transformative power of translation at an early age. এই আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর বাবলি মণ্ডল তিনি সুন্দর করে স্মৃতিচারণ করে জানালেন যে কী করে ইউরোপিয়ান যে অনুদিত কমিক্স সিরিজগুলো আছে সেগুলো ইয়াং মাইন্ডসকে কতটা আকার প্রদান করে, কম বয়সীদের ব্রেনটাকে কতটা প্রভাবিত করে, এবং তিনি এক্ষেত্রে ট্রান্সফরমেটিভ যে পাওয়ারটা সেটা আগামী যদি প্রাথমিক বয়স থেকে ট্রান্সলেশন করার ক্ষমতায় কাজে লাগে তাহলে সেটা কতটা সুন্দর হবে, তিনি এই বিষয়টা ব্যাখ্যা করলেন। শেয়ারিং দেয়ার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বোথ সেনগুপ্ত অ্যান্ড প্রধান, সেনগুপ্ত বলতে কোন সেনগুপ্ত? শ্যামলী সেনগুপ্ত, আর প্রধান বলতে কৃষ্ণা প্রধান, ইনারা দুজন রিসোর্স পার্সন ছিলেন। তো ইনারা দুজন তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে এমফেসাইজ দ্য ডেলিকেট ব্যালেন্স বিটুইন রিমেনিং ফেথফুল টু দ্য সোর্স অফ টেক্সট অ্যান্ড অ্যাডাপ্টিং কন্টেন্ট টু স্যুট কালচারাল অ্যান্ড লিঙ্গুইস্টিক নুয়েন্সেস। ওনারা একটা ব্যালেন্স স্থাপনের চেষ্টা করলেন যে লেখকের যে মেন লেখা যাকে আপনি অনুবাদ করবেন, কিন্তু লেখকের মেন লেখার প্রতি আপনাকে বিশ্বস্ত থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিছু কিছু কন্টেন্ট ওখান থেকে নেবেন যেটা কালচারাল এবং লিঙ্গুইস্টিক মানে সাংস্কৃতিক এবং ভাষাগত একদম সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যকে ধরিয়ে দেবে। দে হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ রেসপেক্টিং রিজিওনাল ইডিয়ামস। ওনারা আরও গুরুত্ব দিলেন যে আঞ্চলিক যে বাগধারাগুলো রয়েছে সেগুলোকে সম্মান জানাতে হবে, অ্যান্ড এক্সপ্রেশনস হোয়াইল প্রিজার্ভিং দ্য অথার্স অরিজিনাল ইন্টেন্ট। লেখকের মূল উদ্দেশ্যকে অক্ষত রেখে আপনি কিন্তু রিজিওনাল ইডিয়ামকে শ্রদ্ধা জানিয়ে আপনি কিন্তু কিছু কিছু এক্সপ্রেশনকে ব্যবহার করতে পারেন, অনুবাদ করতে পারেন। দ্য সেকেন্ড ডে অফ দ্য ওয়ার্কশপ ফিচার হ্যান্ডস অন ট্রেনিং সেশনস হোয়ার পার্টিসিপেন্ট প্র্যাকটিসড ট্রান্সলেটিং টেক্সট, রিসিভড ফিডব্যাকস অ্যান্ড এনগেজড ইন পিয়ার ক্রিটিক্স, ফস্টারিং এ কোলাবোরেটিভ লার্নিং অ্যাটমসফিয়ার। দ্বিতীয় দিন কর্মশালাতে দেখা গেল হাতে নাতে ট্রেনিং হলো, সেখানে যারা অংশগ্রহণকারী তারা প্র্যাকটিস করলো, বিভিন্ন টেক্সটকে ট্রান্সলেট করলো, তারা ফিডব্যাক পেলো, এমনকি তাদের যে সমালোচনা তাতেও তারা অংশগ্রহণ করলো এবং তারা জানতে পারে যে কতটা এই সহযোগিতাপূর্ণ কাজগুলো কতটা শিক্ষার পরিবেশ তৈরি করে। প্রফেসর পারমিতা দাশগুপ্ত ফ্রম দ্য ইংলিশ ডিপার্টমেন্ট অ্যাঙ্কার দ্য সেশন। তো ইংরেজি বিভাগের প্রফেসর পারমিতা দাশগুপ্ত তিনি এই পুরো অনুষ্ঠানটাকে অ্যাঙ্কারিং করলেন। কিছু এমসিকিউ আছে। প্রথম থেকে দ্য ওয়ার্কশপ ইন কোশ্চেন ওয়াজ হেল্ড বাই, এই যে কর্মশালার কথা বলা হলো আমরা পড়লাম এতক্ষণ, সেটা আয়োজন করেছিল কে? উত্তর হচ্ছে আমরা লাস্ট অপশন চলে যাব, দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইন কোলাবোরেশন উইথ দ্য আইকিউএসি অফ সূর্য সেন মহাবিদ্যালয়। এরা দুটো বিভাগ মিলে কিন্তু এই কর্মশালা আয়োজনটা করেছিল। দুয়ে থাকে দ্য ওয়ার্কশপ ওয়াজ অন, এই কর্মশালাটা হয়েছিল কবে? উত্তর হচ্ছে এই কর্মশালাটা কোন বিষয়ের উপর হয়েছিল? উত্তর হচ্ছে ট্রান্সলেশন অফ দ্য রিজনাল ল্যাঙ্গুয়েজেস, আঞ্চলিক ভাষাকে অনুবাদ করা, এই বিষয়ের উপর আলোচনাটা হয়েছিল। তিনের দাগে ডক্টর অর্ণব বাউল ইজ দ্য, এই অর্ণব বাউল লোকটা কে? উত্তর হচ্ছে হেড অফ দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, ইংরেজি বিভাগের প্রধান, তাহলে অপশন নাম্বার বি। তার সঙ্গে চারের দাগে অ্যাকর্ডিং টু প্রফেসর সুতপা সাহা ট্রান্সলেশন ফস্টার্স, তো প্রফেসর সুতপা সাহার কথা অনুযায়ী ট্রান্সলেশন কোন জিনিসটাকে পোষণ করে বা লালন পালন করে? উত্তর হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন। আপনি যদি অনেকগুলো ভাষায় অনুবাদ করতে শিখে যান তাহলে বিভিন্ন দেশে গেলেও আপনার কথা বলতে কোনো সমস্যা হবে না, গ্লোবাল কমিউনিকেশন গড়ে উঠবে। পাঁচ থেকে শ্যামলী সেনগুপ্ত অ্যান্ড কৃষ্ণা প্রধান শেয়ার দেয়ার, এই শ্যামলী সেনগুপ্ত এবং কৃষ্ণা প্রধান তারা শেয়ার করলেন কি না পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো। ছয়ের দাগে দ্য সেকেন্ড ডেজ সেশন ওয়াজ অ্যাঙ্কার বাই, দ্বিতীয় দিনে যে সেশনটা সেটা অ্যাঙ্কারিং করেছিলেন কে? উত্তর হচ্ছে প্রফেসর পারমিতা দাশগুপ্ত। ট্রু ফলস আছে, টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য ওয়ার্কশপ অন ট্রান্সলেশন ওয়াজ কন্ডাক্টেড বাই টু এমিনেন্ট লিঙ্গুইস্ট, এই যে কর্মশালাটা আয়োজন করা ছিল দুটো নাকি বিখ্যাত ভাষাবিদ এটা আয়োজন করেছিলেন, কথা ভুল, দুটো বিভাগ আয়োজন করেছিল, কোনো দুটো পার্সোনাল ব্যক্তি আয়োজন করেনি। তাহলে ফলস এফ লিখলাম। সাপোর্টিংয়ে তোমরা এই প্রথম বাক্যটাই তুলবে, প্রথম 3 লাইন তুলবে, যে ব্র্যাকেট দেওয়া আছে দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে শুরু করে ব্রিজিং ওয়ার্ডস পর্যন্ত। দুইয়ের দেখা গেছে হোয়াট ওয়াজ দ্য এম অফ দ্য ইনিশিয়েটিভ, এই যে পদক্ষেপটা নেওয়া হলো এর মূল লক্ষ্যটা কী ছিল? উত্তরে এই বাক্য তুলবে দ্য ইনিশিয়েটিভ এমড টু এনহ্যান্স স্টুডেন্টস ট্রান্সলেশন স্কিলস, ডিপেন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ট্রান্সলেশন থিওরিজ অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড হাইলাইট ট্রান্সলেশন অ্যাজ এ ভাইয়েবল প্রফেশনাল এভিনিউ। তাহলে দ্য ইনিশিয়েটিভ থেকে শুরু করে এভিনিউ পর্যন্ত, এটা 2-এর দাগের উত্তর। 3-এর দাগের হচ্ছে হু ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর, এই কর্মশালার কোঅর্ডিনেটর কে ছিলেন? উত্তর হচ্ছে প্রফেসর সুতপা সাহা। খালি হুর জায়গায় লিখবে প্রফেসর সুতপা সাহা, তারপর বাকি কথা দেখে দেখে তুলবে। তাহলে প্রফেসর সুতপা সাহা ওয়াজ দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর। 4 দাগে হোয়াট ডিড দ্য ওয়ার্কশপ কোঅর্ডিনেটর আন্ডারলাইন, এই কর্মশালার যে কোঅর্ডিনেটর তিনি কোন জিনিসটাকে আন্ডারলাইন করলেন? সেক্ষেত্রে এই ব্র্যাকেট দেওয়া অংশের উত্তরে লিখবে ওয়ার্কশপ কোঅর্ডিনেটর প্রফেসর সুতপা সাহা আন্ডারলাইন দ্য রোল অফ
ট্রান্সলেশন ইন ফস্টারিং গ্লোবাল কমিউনিকেশন অ্যান্ড প্রমোটিং ইন্টারকালচারাল আন্ডারস্ট্যান্ডিংস। তাহলে ওয়ার্কশপ থেকে শুরু করে আন্ডারস্ট্যান্ডিংস পর্যন্ত, এটা আমাদের 4 দাগের উত্তর। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। প্রথমে এমসিকিউ আছে, মানে কারেক্ট অল্টারনেটিভটাকে বাঁচতে হবে। আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি। দ্য ফার্স্ট থিং দ্যাট মেন লার্নড অ্যাজ সুন অ্যাজ দে বিগ্যান টু স্টাডি নেচার কেয়ারফুলি ওয়াজ দ্যাট সাম ইভেন্টস টেক প্লেস ইন রেগুলার অর্ডার অ্যান্ড দ্যাট সাম কজেস অলওয়েজ গিভ রাইজ টু দ্য সেম ইফেক্টস। 5 এ দাগে আর্টিকেল প্রিপোজিশন। আমি উত্তর সহ বাক্যগুলো পড়ছি, মন দিয়ে শোনো। আফটার দ্য ডেথ অফ নাদির শাহ ইন 1747, one of his officers named Ahmed Shah rose to power and succeeded into establishing himself as the ruler of Afghanistan. গ্রামার কিছু আছে। ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্ন, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এটাকে হার্ডলি দিয়ে শুরু করতে বলেছে, আমরা লিখবো হার্ডলি হি স দ্য পুলিশ হোয়েন, WHEN, হোয়েন হি র্যান অ্যাওয়ে। 2 এর দাগে আছে দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স। এই বাক্যটাকে ভয়েস চেঞ্জ করলে উত্তর হবে দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, ইডি যোগ করবে, রিমেম্বার্ড বাই দ্য নেশন। 3 এর দাগে আছে দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট হি ব্র্যাকেটে দ্য ডক্টর হ্যাড টু ডু দেন। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা অ্যাকচুয়ালি ন্যারেশন চেঞ্জ করে দেওয়া আছে, মানে ইনডাইরেক্টে দেওয়া আছে, ডাইরেক্টে আসতে হবে। তো উত্তরটা কী হবে শুনে নাও। দ্য ডক্টর ইন দ্য হসপিটাল সেড টু মাই ফাদার, কমা দেবে, তারপর ইনভার্টেড কমা শুরু করে দেখবে হোয়াট হ্যাভ আই টু ডু নাও, কোশ্চান মার্ক দেবে, ইনভার্টেড কমা শেষ করবে, দিলে এটা হলো ডাইরেক্ট ন্যারেশন। ফ্রেজাল ভার্ব আছে। প্রথমটা আছে উই আর, উত্তর হবে পুট অন। 2 নম্বরে আছে বিকেম ইনঅ্যাক্টিভ, উত্তর হবে লেফট অফ, LEFT, লেফট, OFF, অফ। আর তারপর সার্চ ফর আছে, আমরা উত্তর দেবো লুক ইনটু, INTO, লুক ইনটু। এবার 6 এর দাগে তো ভোকাবুলারি জানো, আনসেন থেকে 4খানা শব্দ খুঁজতে হয়। ফেমাস মানে বিখ্যাত, উত্তর হবে এমিনেন্ট। আর 2 নম্বর এবিলিটি অর স্কিল, দক্ষতা, তাকে আমরা প্রফিসিয়েন্সি বলবো। আর ট্রান্সমিশন অর কনভেইং ইনফরমেশন মানে তথ্য সম্প্রচার দেওয়া, আদান প্রদান করা, মানে ট্রান্সপোর্ট করা, উত্তর আমরা লিখবো ট্রান্সফরমেটিভ। একটু জড়িয়ে লেখা হয়েছে, বুঝতে অসুবিধা হলে বানানটা বলছি লিখে নাও, TRANSFORMATIVE, ট্রান্সফরমেটিভ। আর লাস্টে রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ মানে ভাষা সংক্রান্ত, উত্তরে আমরা লিখবো লিঙ্গুইস্টিক, মানে ভাষাবিদ বা ভাষা সংক্রান্ত, লিঙ্গুইস্টিক। এই 4খানা শব্দ তোমরা কিন্তু আনসিনে পেয়ে যাবে। বাকি রাইটিং স্কিল 3খানা আছে। রাইটিংয়ের ভিডিও আমি এই ভিডিওর সঙ্গে জুড়ছি না, রাইটিংয়ের ভিডিও আলাদা করে বানাবো। তোমরা কমেন্ট করে যাও কার কী কী রাইটিং লাগবে, আমি সেই রাইটিংয়ের ভিডিওগুলো আপলোড করতে থাকবো আলাদা আলাদা করে। এই পেজের আলোচনার মধ্যে ঢুকাবো না, রাইটিংয়ের ভিডিও আলাদা করে ছাড়বো। তো যে কমেন্ট সবচেয়ে বেশি পড়বে, যেটা রিকোয়ারমেন্ট হবে, সবাই বলবে, ওই রাইটিংটা আগে ছাড়বো। তারপর সেকেন্ড হাইয়েস্ট কমেন্ট যেটা পাবে, তার পরে রাইটিং তারপরে যাবে। তো এমনি করে আজকে আমরা পেজ নাম্বার 90 যে ইংরেজিটা ছিল, তার আমরা সিন আনসিন গ্রামার থরলি পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করলাম। এর পরবর্তী যতগুলো মডেল পেজ আছে, যতগুলো মডেল আছে ABTA টেস্ট পেপারে, সমস্ত মডেলের ভিডিওগুলো রেগুলার সময়ে আপলোড হতে থাকবে। 1 দিন 2 দিন অন্তর অন্তর আপলোড হবে বা প্রত্যেক দিন আপলোড হবে। তো যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছাতে পারে।